নতুন প্রতারণার ছক। এবার বিপাকে পড়লেন অভিনেতা রণজয় বিষ্ণু। এই মুহূর্তে অভিনেতাকে দেখা যাচ্ছে জি বাংলার কোন গোপনে মন ভেসেছে সিরিয়ালে। এর আগে গুড্ডি ধারাবাহিকে দেখা গিয়েছিল রণজয়কে। দর্শক মহলে অভিনেতার জনপ্রিয়তা নেহাত কম নয়। আর এবার সেই জনপ্রিয়তাকেই কাজে লাগালেন কিছু অসাধু ব্যক্তি। জানি এবার বেশ বিপাকে পড়েছেন রণজয়। অভিনেতার ছবি দেখিয়ে নাকি কয়েকজনকে সিরিয়ালের সুযোগের মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। শুধু তাই নয়, কয়েকজনের থেকে তার বিনিময়ে মোটা টাকাও নিয়েছে টলিপাড়ার এক প্রযোজনা সংস্থা। রণজয় এদিন জানিয়ে সংবাদ মাধ্যমকে জানালেন, ভাবতেই পারছি না একটা মানুষ 60 লক্ষ টাকা অভিনয় করবেন বলে কিছু না দেখে দিয়ে দিলে। জানি না আর কার সঙ্গে কি কি ঘটেছে। আমি আমার তরফে যতটা সম্ভব সবাইকে সতর্ক করার চেষ্টা করছি। এদিন সমাজ মাধ্যমে রণজয় জানালেন, নমস্কার, একটি বিশেষ কারণে ভিডিওটি করছি আমি আজকে। সতর্কীকরণ ভিডিও বলা যেতে পারে। তার কারণ হচ্ছে, আমি রিসেন্টলি জানতে পেরেছি যে কোনো একটি প্রোডাকশন হাউস থেকে, আমি তার নাম কিংবা কোনো কিছু এই মুহূর্তে উচ্চবাচ্চা করতে চাই না সেটা নিয়ে। তার কারণ সত্যি মিথ্যে আমি যেহেতু পুরোটা জানি না, কিন্তু আমি নিজের সপক্ষে কিছু কথা বলার জন্য এই ভিডিওটি করছি। তো আমি যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে, আমার কোনো একটা লুক সেটের ছবি সেটা অনেককে দেখানো হয়েছে। এবং হ্যাঁ, তো যেটা বলছিলাম, আমার কোনো একটা লুক সেটের ছবি বহু মানুষকে, মানে এরকম 4-5টা লোকের কাছ থেকে আমি খবর শুনেছি, মহিলা পুরুষ নির্বিশেষে, যে তাদেরকে বলা হয়েছে আমি কোনো একটি পার্টিকুলার বেসরকারি চ্যানেলে কোনো একটি সিরিয়াল করতে চলেছি মুখ্য ভূমিকা, এবং তাদেরকে সুযোগ দেওয়া হবে হয়তো সেকেন্ড লিড কিংবা আরো কোনো মেন প্রোটাগনিস্টের ক্যারেক্টারে। যদিও আমি যখন লুকসেটটি করেছিলাম আমি জানতাম ওটি একটি সিনেমা। এরকম বহু লুকসেট আমরা করি, তারপরে ওয়ার্কআউট করে না, ডেট ক্ল্যাশ করে, টাকা পয়সার ইস্যু হয়, অনেক কিছুই হয়। তো আমাদের জন্য এটা খুবই নর্মাল। কিন্তু আতঙ্কের বিষয় এটা যে রিপোর্টটি আমার কাছে এসেছে সেটা যদি সত্যি হয়, তার মানে এরকম দাঁড়ায় যে আমার ছবি দেখিয়ে বলা হচ্ছে যে আমি সেই সিরিয়ালটি করতে চলেছি, এবং এটার বিনিময়ে তাদের কাছ থেকে, তার মধ্যে একজনের কাছ থেকে আমি শুনলাম 60 লাখ, 60 লাখ নেওয়া হয়েছে, আর একজনের কাছ থেকে অ্যারাউন্ড 12 লাখ না 13 লাখ নেওয়া হয়েছে। আমি এটা আমার সেটেই, কালকে একজন জুনিয়র আর্টিস্ট এসেছিলেন এবং তিনি আমাকে রিপোর্ট করলেন তার এক কোনো বান্ধবীর কাছ থেকে এরকম একটা টাকা নেওয়া হয়েছে। তো আমার বক্তব্য একটাই, এরকম কোনো কিছুর সঙ্গে আমি যুক্ত নই, আর এরকম কোনো সিরিয়ালও আমি করছি না। কারণ এই মুহূর্তে একটি কাজই আমি করছি, এটা আপনারা জানেন, জিতে হয়। এবং তাছাড়া আমার বাকি যে ছবি কিংবা ওটিটির কাজ হচ্ছে সেগুলো করছি, কিন্তু এই রকম কোনো সিরিয়াল আমি করছি না। আমি এই সমস্ত কোনো রকম বিষয়ের সঙ্গেই যুক্ত নই। এবং দ্বিতীয়ত, টাকা